প্রিয় দর্শক, আপনারা যারা কুমড়ো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। আমরা কুমড়ো চাষ করতে গেলে সর্বপ্রথম আমাদের একটি সুস্থ সবল চারা প্রয়োজন। আর সুস্থ সবল একটি চারা আপনি কীভাবে তৈরি করবেন, একটি চারা কীভাবে তৈরি করবেন তা দেখতে হলে পুরো ভিডিওটা আপনি দেখবেন। এটি হচ্ছে একটি ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়া। এই গাছটির বয়স আজকে 14 দিন। গাছটি লাগানোর উপযুক্ত হয়ে গেছে। আমরা 2-1 দিনের মধ্যে গাছটি জমিতে রোপণ করে দেব। সর্বপ্রথম বীজগুলোকে 1 ঘন্টা রোদে শুকিয়ে তারপর ঠান্ডা করে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানিটা ছেঁকে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলি বেঁধে 48 ঘন্টার মতো রেখে দিতে হবে একটি ঢাকনাযুক্ত বক্সের মধ্যে। কি সুন্দর ভাবে এগুলো প্রতিটি গ্যাস বের হয়ে গেছে, যেগুলো দেখা আপনাদেরকে খুবই সুন্দরভাবে প্রতিটি দানার গ্যাস বের হয়ে গেছে। দেখেন খুবই সুন্দরভাবে। এগুলো হচ্ছে যে মিষ্টি কুমড়া, হাইব্রিড মিষ্টি কুমড়া, ব্ল্যাক স্টোনের বীজগুলো আমরা জার্মিনেশন করার জন্য একটি পুঁটলিতে বেঁধে রেখেছিলাম। আমরা সর্বপ্রথমে মাটিগুলো প্রস্তুত করে নিব। আমি এখানে 3 বালতি পরিমাণ মাটি নিয়েছি। এরপর এখানে 2 বালতি পরিমাণ জৈব সার মিক্স করে দিব। এগুলো হচ্ছে শুকনো পচা গোবরের সার। দেখুন আমি শুকনো গোবরগুলো গুঁড়ি করে নিয়েছি। এরপর মাটির সাথে সুন্দর করে মিক্স করে দিব, গোবরগুলো যেন ভালোভাবে মিশে যায়। এবার গোবর সারের উপর দিয়ে আমি ছিটিয়ে দিব দানাদার কীটনাশক। দানাদারগুলো ভালো করে উপর দিয়ে ছিটিয়ে দিব। এরপর সবগুলো ভালোভাবে মিশ্রণ করে নিব। আমি দানাদারগুলো ছিটিয়ে দিচ্ছি। কীটনাশক দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাটিগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নিব। আমরা কোদালের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মাটিগুলো প্যাকেট করে নিব। ছোট প্যাকেটের মধ্যে মাটিগুলো পুড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে মাটিগুলো পুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমাদের এই পর্যায়ে চলে আসছে। মাটিগুলো পূরণ করা হয়ে গেছে। দেখুন সবগুলো পলিথিন মাটিতে ভরা হয়ে গেছে। প্যাকেটগুলো আমাদের মাঠে ভরাট করা হয়ে গেছে। এবার আমরা আঙুলের সাহায্যে ছোট একটি একটি গর্ত করে নিব। এরপর গর্তগুলোর মধ্যে আমরা একটি করে দানা বসিয়ে দিব। এরপর আমরা একটি একটি করে বীজ বসিয়ে দেব। বীজের যেদিক থেকে গ্যাস এসেছে সেই গ্যাসটা আমরা নিচের দিকে দিব। আমরা বীজের যে গ্যাস আমরা নিচের দিকে করে দিয়ে তারপরে আমরা একটি একটি মাটি দিয়ে আস্তে আস্তে ঘুরে দিব। দেখেন আমি বীজের গ্যাসগুলো নিচের দিকে দিয়ে সবগুলো বীজ একইভাবে দিয়ে দিলাম। এবার অল্প অল্প মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। চাপ দিব না, আমরা উপরে আলতো করে অল্প অল্প কিছু কিছু মাটি দিব। মাটি দেওয়া হয়ে গেলে আমরা সামান্য করে পানি ছিটা দিয়ে দিব। একটু পানি ছিটে দিব যাতে করে আমাদের মাটিগুলো একটু হালকা ভিজা থাকে। এই পর্যায়ে আমাদের বীজের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা কলা পাতা দিয়ে মালচিং করে দিব। আমরা কলা পাতা দিয়ে বীজগুলোকে মালচিং করে দিচ্ছি। মালচিং করা হয়ে গেলে আমরা ফিরে আসব 3 দিন পর। 3 দিন পর এসে দেখি আমাদের 100% গাছ উঠে গেছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজে দেখেন ফলো বাটনটা অন করে দিন। ধন্যবাদ।